হিমসের গভর্নর সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ বিন আমির কত বিনয়ী ছিলেন, রহমানের বান্দা কাকে বলে দেখেন। সাইদ বিন আমির হিমসের গভর্নর, খলিফা ওমরের শাসনামলে তিনি হিমসের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে জনগণ 4টা রিপোর্ট করলো। 1 নাম্বার রিপোর্ট হলো সাইদ বিন আমির প্রত্যেকদিন অফিস আসে না, সপ্তাহে একদিন সে আসে না কেন। নাম্বার 2 হলো প্রত্যেকদিন অফিসে আসতে দেরি করে আসে কেন। নাম্বার 3 হলো সন্ধ্যার পরে যখন আমরা তার বাড়িতে কাজের জন্য যাই তখন সে ডাকে সাড়া দেয় না। আর মাঝে মাঝে অফিসের মধ্যে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। এর কারণটা কি? এই 4টা অভিযোগ যখন দেওয়া হলো, হযরত ওমর বললেন, তোমরা যার বিরুদ্ধে অভিযোগ করছো আমার কাছে তো মনে হয় সে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আমি এটাকে অবজার্ভ করবো, দেখবো দেখি তো কতটুকু সত্য। এই 4টা অভিযোগ যখন তিনি শুনতে পেলেন, হিমস থেকে তাকে তলব করে মদিনায় নিয়ে এসে বলছেন, সাইদ বিন আমির তোমার বিরুদ্ধে জনগণ 4টা রিপোর্ট দিয়েছে। 1 নাম্বার রিপোর্ট, তুমি অফিসে প্রত্যেকদিন দেরি করে কেন যাও, এরপরে সপ্তাহে তুমি একদিন কেন যাও না। নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো। সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে কাজের জন্য গেলে তুমি তাদের ডাকে সাড়া দাও না কেন। এবার এই 4টা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে সাইদ বিন আমিরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন 4টা প্রশ্নের জবাব আমার মুখে রেডি আছে, যদি আপনি শুনতে চান জবাবটা দিয়ে দেব। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে অভিযোগ হলো প্রত্যেকদিন অফিসে যেতে আমার দেরি হয়। আল্লাহর কসম করে বলি আমি সাইদ বিন আমির হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে এক্সট্রা করে পৃথক করে আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোন দাস নাই, কোন দাসী নাই, কোন কাজের মানুষ নাই। আল্লাহ পাক আমাকে ছেলে মেয়ে সন্তান দান করেছেন। প্রত্যেকদিন সকালবেলা অনেকগুলো কাজ জমা হয়ে যায়, অনেকগুলো কাজ যেমন জমা হয়ে স্ত্রীর সামনে যখন চলে আসে, কাজগুলো আমার স্ত্রী একা সম্পূর্ণ কাজ করতে পারে না। এই পারিবারিক কাজগুলো কভার করতে গিয়ে স্ত্রীকে সহযোগিতা করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। ওমরে ফারুক মাথা নিচে করে আছেন। এবার বলছেন, আমিরুল মুমিনিন নাম্বার 2 হলো আমি সপ্তাহে একদিন অফিসে যাই না। আল্লাহর কসম করে বলছে, আমিরুল মুমিনিন আমি আপনার সামনে যে জুব্বাটা পড়ে আছি, আমার এই জুব্বা ছাড়া বিকল্প কোনো জুব্বা আমার বাড়িতে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ওরে সাইদ বিন আমির তুমি তো আমার চাইতে বড় বুজুর্গ হয়ে গেছো, পরিষ্কার হয়ে গেছো। এবারে তিনি বলছেন, শোনেন এই জুব্বাটা আমি 6 দিন এরপরই পড়ে থাকি। 6টা দিন পার হওয়ার পর শুক্রবার যেদিন চলে আসে, নবীজি বলেছেন সুন্দর পোশাক পরে জুমার নামাজে পড়া উচিত। এই 7তম দিন যখন চলে আসে এত পরিমাণ ময়লা হয়ে যায়, আর পড়ার মতো কোনো পরিবেশ পাই না। আমার বাড়িতে শুধু একটা চাদর আছে, চাদরটা দিয়ে আমার সদরটা কোনো মতো ঢেকে নিয়ে জুব্বা ধুয়ে দেই, ওই জুব্বা আবার পড়তে হয়। এই জন্য সপ্তাহে একদিন আমি আসতে পারি না। নাম্বার 3 হলো সাইদ বিন আমির তোমার বিরুদ্ধে অভিযোগ হলো সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে গেলে তুমি নাকি তাকে সাড়া দাও না। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন সারাদিন জনগণের জন্য সময়টা উজাড় করে দেই, জনগণ যা চায় তাই দেওয়ার চেষ্টা করি, সন্ধ্যার সময় বাড়িতে যখন চলে আসি, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সাংসারিক কোনো কাজকর্ম করি না। সন্ধ্যার পর বাড়ির মধ্যে ঢুকেই আমি যাই নামাজ আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেই। সুবহানাল্লাহ, আর ওজরে সুবহানাল্লাহ। নাম্বার 4 অভিযোগ হলো সাইদ বিন আমির তুমি নাকি মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকো, এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন এমন একটা কথা বলে দিলেন যে কথা মনে হলে পরে আমার সেন্স থাকে না, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, আমাকে আসামি মনে হয়। কেমন করে কি হয়েছে বলতো? আমার মাঝে মাঝে অফিসে বসে আমার 3 ভাই খুবাইব ইবনে আদির কথা মনে হয়ে যায়। খুবাইব ইবনে আদিকে যখন আমার চোখের সামনে, আমি তখন কাফের ছিলাম, আমার চোখের সামনে তাকে ধরে আনা হলো, জেলখানায় রাখা হলো, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো, রক্তাক্ত করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। আমি তার পাহারায় ছিলাম কাফির অবস্থায়। আমি নিজের চোখে দেখেছি শেষ রাত্রে তার সামনে বেহেশতের আঙ্গুরের ছড়া ঝোলায় রাখত ফেরেশতারা। সেই আঙ্গুরগুলো তিনি খেতে ক্ষুধা নিবারণ হয়ে যেত। 2 মাস পর্যন্ত এরকম করে চলতে লাগলো, খাবার বন্ধ, কিন্তু তার সুন্দর স্বাস্থ্য হয়ে যাচ্ছে, সুন্দর নুরানি চেহারা হয়ে যাচ্ছে। সবাই মিলে সিদ্ধান্ত নিলে বুঝতে পেরেছি খোবাকে আমরা খাবার বন্ধ করে তাকে মারতে পারবো না, তার রব তাকে খাবারের ব্যবস্থা করে দেয়। আমরা তাকে
শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেব, এই সিদ্ধান্ত যখন পাকাপোক্ত হয়ে গেছে, আমার চোখের সামনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। খোবাইব বিন আদিকে বলা হলো, খোবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছা বলতে কোনো কিছু আছে নাকি? খোবাইব বলছেন, হ্যাঁ, একটা ইচ্ছা তোমরা আমার পূরণ করতে পারো। জাগতিক কোনো ইচ্ছা নয়, আমাকে ফাঁসি কাস্টে সুরের কাস্টে তোলার আগে আমার একটা ওসিয়ত তোমরা পূরণ করবে। আমাকে কিছু ওযুর পানি দিয়ে দাও, ওযু বানানোর সুযোগ দিয়ে দাও। 2 রাকাত নামাজ পড়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। 1ম রাকাত আস্তে আস্তে পড়লেন, 2য় রাকাত তাড়াহুড়ো করে পড়লেন। 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নাকের ভিতরে তুমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিতেছো। এই দোয়া করে আল্লাহর দরবারে এই দোয়াটা করছেন, আল্লাহ তাআলা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে 2 মাস 3 মাস গত হতে চললো, নবীর চেহারা দেখতে পাই না, আমার বিদায় সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায়া দিও। ওইদিকে আমার নবী মদিনার মসজিদ থেকে আস্তে করে দাঁড়ায় হাত উঁচু করে সালামুন আলাইকা ইয়া খোবাইব বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবাইব বলছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খোবাইবকে সালাম দিচ্ছেন কেন? রাসূল বলছেন, সাহাবীরা, আমার খোবাইব এখন বেঁচে নাই, আমার খোবাইব এখন জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই খোবাইব কামিলুল মুমিনিন। আমি সাঈদ ইবনে আমির, আমি যখন কুরাইশদের অন্তর্ভুক্ত ছিলাম, কাফেরদের দলে ছিলাম, আমার চোখের সামনে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, তাকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারির আঘাত হানা হলো, ছিটকে পড়ে গেল তার ডান হাতটা। আমি দেখতে পেলাম খোবাইব মুস্কি মুস্কি হাসে, আমরা তার বাম হাতে মেরে দিলাম, অট্ট হাসি হাসতেছে খোবাইব। আমরা প্রশ্ন করলাম, খোবাইব রে, আমরা তোমার হাত কেটে দিই, তুমি কেন মুস্কি মুস্কি হাসের কারণটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষের দিকে আমি 3টি আয়াত 3 আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে দিনের বেলা সংক্ষিপ্ত সময় কিছু কথা আমি উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন বসে আছি, আমি এখান থেকে উঠতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? নাই। আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠানোর আগে আমরা 2টা জগৎ পাড়ি দিয়েছি। একটা জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, আরেকটা হচ্ছে আলমে বুতুন। রূহের জগতে আমরা ছিলাম। আমাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম। সেই সময় আমি বলেছিলাম, আমি কিন্তু তোমার রব নই। আল্লাহ প্রশ্ন করেছিলেন। সেই সময় আমরা বলেছিলাম, ক্বালু বালা। আমরা কি বলেছি? না না হ্যাঁ। কি বলেছি আমরা? হ্যাঁ বলেছি। মনে আছে না? ওই মনে আছে? মনে আছে? মনে নাই, কিন্তু বলেছি। এটা 100% সত্য। কোরআন এটা বলে দিচ্ছে। আমি বলেছি রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা আলমে আরওয়াহ দিয়ে এসেছি। সেই রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকটি জগতে রেখেছিলেন। 9 মাস 10 মাস যে মার পেটের ভিতরে ছিলাম। এখন তো আর 10 মাস থাকে লাগে না, এখন 6 মাসই চলে আসে। এখন মেডিকেল সায়েন্স ডেভেলপ হওয়ার কারণে এখন 9 মাস 10 মাস আর হিসাব নাই, এখন 6 মাসের হিসাব। কমে গেল কয় মাস? 4 মাস কমে গেছে। তাহলে সর্বনিম্ন মানে বাচ্চা ম্যাচিউরড হয়ে যায় সর্বোচ্চ 6 মাসের ভিতরে। এই যে একটা সংখ্যা, এই সংখ্যা আমরা কোরআনের সঙ্গে আমরা মিল দেখতে পাই। আলহামদুলিল্লাহ বলে। কোরআনও বলতেছে যে সন্তান তার মার পেটের ভিতরে 6 মাস থাকতে পারে। সুবহানাল্লাহ। 30 শাহরা, 30 মাস একটানা মা তার সন্তানের জন্য কষ্ট স্বীকার করেন। এর মধ্যে 24 মাস في كل عامين أن اشكر لي ولوالديك إلي المصير। এর ভিতরে
24 মাস একটানা মা তার সন্তানকে দুধ পান করান। 30 মাসের ভিতরে 24 মাস যদি দুধ পান করাতে চলে যায়, থেকে যায় কয় মাস? 6 মাস। এখন মেডিকেল সায়েন্স প্রমাণ করছে 6 মাসও পৃথিবীতে সন্তান আসা সম্ভব। সংখ্যার সঙ্গে কোরআনের সংখ্যার মিল পড়ে গেল। এখন বলুন, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব না মেডিকেল সায়েন্স? মেডিকেল সায়েন্স। আপনি যেদিক থেকে নেবেন, আপনি যে সাইড থেকে নেবেন, আপনি সব আল্লাহ পাক এর মধ্যে বলে দিয়েছেন। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। ফুরকান মানে হলো হক এবং বাতিলকে চেনার জন্য যে কিতাব, সেটাই হলো ফুরকান। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম কি? আরেকটা নাম কি? ফুরকান। এই সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অসীম সেই কুদরতওয়ালা, যিনি তার বান্দার উপরে সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসাবে কোরআনটাকে নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে আপনি যে লাইন থেকে প্রশ্ন করবেন, যে সাইড থেকে প্রশ্ন করবেন, যত প্রশ্ন আপনার ভিতরে জমা থাকবে সকল প্রশ্নের জবাব আল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো কিছু কি বাদ আছে? এত পরিপূর্ণ সফল কিতাব আমার আপনার কাছে থাকার পরেও মুসলমানরা কোরআন শিক্ষা থেকে কেন বঞ্চিত হচ্ছে? আমার দেশ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ। ফার্স্ট ইন্দোনেশিয়া, সেকেন্ড হলো বাংলাদেশ। দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদে আজ পর্যন্ত আমরা শিক্ষা কারিকুলামের ভিতরে সবার জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে নিতে পারিনি। এটা কি ষড়যন্ত্র নয়? আসতে এটা কি ষড়যন্ত্র নয়? আমার সফর ছিল সেপ্টেম্বরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। আমি গিয়েছিলাম সেখানে, আমি দেখে এসেছি নিজের চোখে এমন কোন নাগরিক নাই সে দেশে যে নাগরিক ইমামতি করার যোগ্যতা রাখে না। সাত থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই, তাদের সিলেবাসটা এমন যে সবাই আপনা আপনি কোরআন তার 7 পারা 10 পারা 15 পারা মুখস্থ হয়ে যায়। তাদের সিস্টেমটা এরকম। কিন্তু আমার দেশে কি তা আছে? আমার দেশে তা নাই। কেন? একটা পন্থীরা চায় জাতিকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়। যারা এই কোরআন হাতে নিতে চায় তাদের নাম দিয়ে দেয় মৌলবাদী। অথচ আমেরিকার সদ্য নব নিযুক্ত যে প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, কি জানো না, ডোনাল্ড ট্রাম্প না ড্রাম, সিয়ারা তো ড্রামের মতোই, মানুষ না হনুমান, আল্লাহ জানে। তো এই বিশাল দেহ, বিশাল লম্বা বিশাল দেহের অধিকারী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মসনদে যখন আসে, শপথ বাক্য অনুষ্ঠান যখন হলো, সে সময় তার হাতে দেওয়া হয়েছিল তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেল। বাইবেল হাতে নিয়ে তারা ক্ষমতার শপথ বাক্য পাঠ করে। তারা মৌলবাদী হয় না, তারা ধর্মীয় গ্রন্থ হাতে নিয়ে শপথ নেয় ক্ষমতার। আর আমরা মুসলমান কোরআন হাতে নিলে আমরা মৌলবাদী হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন আল্লাহ পাক দিয়েছেন আমার গাইডলাইন হিসাবে। কোরআন নেই বাঁচতে চাই, কোরআন নেই মরতে চাই। যে যেটা বলুক, আমার কথা একটাই হবে, আমি কাকে চাই? আসতে বলবেন না, কাকে চাই? আর আল্লাহকে পেতে হলে কি দরকার? কোরআন দরকার। এটা তো আল্লাহর পক্ষ থেকে রিসালাত, আল্লাহর পক্ষ থেকে চিঠি। তিনি চিঠি দিয়েছেন, সেই চিঠি আমাকে পড়তে হবে। ভাই আমেরিকা থাকে, ধরুন আমেরিকা থেকে আমাকে চিঠিখানা দিল, সেই চিঠির রিপ্লাই আমি যদি না দেই, অথবা আমি যদি সেই চিঠি না বুঝি রিপ্লাইটা দেব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চিঠি দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে
এই চিঠি তোমাকে দিলাম, ভালো করে পড়ে নাও, তোমার উত্তরগুলো রেডি করে নাও, এই চিঠি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। একটা চিঠি, এটা রিসালা, আল্লাহর পক্ষ থেকে একটা আমার আপনার জন্য জান্নাত পাওয়ার একটা মাধ্যম। অথচ সেই কোরআন আমাদের সামনে তেলাওয়াত হয়, আমার সামনে আপনার সামনে তেলাওয়াত হয়, তেলাওয়াত করতে বাধা নাই, তাফসীর করতে বাধা, ঠিক কিনা? পার্লামেন্টে কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে। কোরআন তেলাওয়াত পার্লামেন্টে হয়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ জুয়া সব শয়তানের কাম। এই তেলাওয়াত কইরাই পরে আবার মদের বিল টানে। আমার কথা কি বুঝতেছেন? তাহলে কোরআন শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই, কোরআন এসেছে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। কোরআন এসেছে দুনিয়ার সমস্ত আইন তন্ত্র মন্ত্রকে পরাজিত করে কোরআনের রাজ কায়েম করার জন্য। এই জন্য কোরআন এসেছে। কোরআনকে আমরা পরাজিত দেখতে চাই না বিজয়ী দেখতে চাই? এই বিজয় কে দিবেন? এই বিজয় কে দিবেন? কাজ করতে হবে কাদের? আল্লাহ। কাজ করতে হবে কাদের? আমাদের। এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, একটু কান লাগান, দিনের বেলার মাহফিল, সময় খুবই অল্প, আমাকে সামারাইজ করে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই রুহের জগৎ থেকে মার পেটের জগতে পাঠায় দিলেন। মার পেটে ছিলাম, সে জায়গায় সকল কাভারেজ দিয়েছেন কে? খাওয়াইছেন কে? পড়িয়েছেন কে? সবকিছুর ফয়সালা কে করে দিয়েছেন? সেই মার পেটের ভিতর থেকে যখন আমার আসার সময় হয়ে গেল, 72টা অপারেশন সম্পন্ন করে মার পেটের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠায় দিলেন। ওই যে আমি দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর আমাকে এই জায়গায় কিছুদিন থাকতে হবে। এই জায়গায় আমি ওয়েট করলাম, এরপর আমাকে আবার যেতে হবে। আমার দেহের পচন আছে, কিন্তু রুহের কি কোনো পচন আছে নাকি? রুহের কোনো পচন নাই, রুহের কোনো মরণ নাই, শুধু স্থানান্তর হয়ে যাবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কেন পাঠায় দিলেন? পাঠানোর মূল লক্ষ্য একটাই, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ-দীনুল কাইয়্যিম। একটাই লক্ষ্য, সেটা হলো কারো গোলামি চলবে না, কারো আইন মানা যাবে না, কারো বিধানকে মানা যাবে না। জীবনের সকল জায়গায় বিধান, আইন, কানুন, ইবাদত করতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না কার? আল্লাহ। শুধুমাত্র নামাজ ইবাদত নয়, শুধুমাত্র রোজা ইবাদত নয়, শুধুমাত্র হজ ইবাদত নয়, দান সাদকা শুধু ইবাদত নয়। আমি আপনি মুসলমান, আমাকে এই লক্ষ্যে পৌঁছতে হবে। আমার প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা চাল চলনে, প্রত্যেকটা কারবারে আমাকে আইন মেনে চলতে হবে কার? আল্লাহ। আমার বন্ধুগণ, আমি যদি আল্লাহর পরিপূর্ণ আইনকে যদি মানতে চাই, তাহলে পরিপূর্ণ আইনকে যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নাই। আর ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প আছে? আল্লাহ বলেছেন রাস্তায় হাঁটো, ডান দিকে না বাম দিকে? ডান দিকে না বাম দিকে? আমার দেশে কোন দিকে? তাহলে আপনি হাজার আল্লাহর ওলি হন না কেন, আপনাকে চলতে হবে আল্লাহর নির্দিষ্ট ফর্মুলার বাইরে। কারণ রাস্তার আইন আমার দেশে ডানে চলা না বামে চলা? বামে চলা। এরকম করে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমার দেশে সুদ তো হারাম নয়। সুদ যদি হারামি হতো, সকল ব্যাংকে সুদের কারবার আছে না নাই বলেন? তাহলে আমি আল্লাহর যত বড় আল্লাহর ওলি হই না কেন, আমি কি মানতে পারবো নাকি? মানতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করে দিয়েছেন। জিনার ব্যাপারে আল্লাহ পাক শক্ত কথা বলে দিয়েছেন। সেই জিনা আমার দেশে আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? জিনার পরিবেশ আছে না নাই? রাস্তায় যখন বের হওয়া হয়, রাস্তায় যখন আমরা বের হই, বেহায়া নারী, নির্লজ্জ নারী, অর্থলগ্ন নারী সামনে চলাফেরা করছে, আমি আপনি বলেও তো বন্ধ করতে পারবো না। বন্ধ হবে কার আইন দিয়া? আসতে বলবেন না কার আইন দিয়া? আমার মতো হাজারো হাজারো বক্তা
হাজারা হাজারা আলেম ওলামা যদি কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করে যান, কখনো বেহায়াপনা বন্ধ হবে না। বন্ধ হওয়ার জন্য প্রয়োজন হতেছে জমিনে আল্লাহ তাআলার আইন, ঠিক কিনা? ওয়াজ তো দেশে কম হয় না, ওয়াজ অনেক হয়। ওয়াজ সবাই শোনে, বুঝে, সব জানেও সবাই, কিন্তু কেন কার্যকর হয় না? আমরা বললাম পাওয়ার ছাড়া হুজুর। পাওয়ার ছাড়া হুজুর বুঝলেন? মানে আমরা ওয়াজ করি ঠিক আছে, কিন্তু পিছনে কোনো পাওয়ার নাই। আর সৌদি আরবের যারা হুজুর, তারা পাওয়ারওয়ালা হুজুর। তারা ইমাম, মসজিদে নামাজ পড়া, আবার তারা সুপ্রিম কোর্টের বিচারপতি, তারা বিচারের রায়ও দেয়। আর আমাদের চাকরি, ইমামতির চাকরি হল সকালে আছে বিকেলে নাই। এই হলো আমাদের পাওয়ার। কিন্তু কিছু আলেম ওলামা এই হক কথা বলতে গিয়ে যখন সত্য কথাটা তারা যখন উপস্থাপন করেন, তখন রামপন্থীরা মনে করে এই তো আমাদের সিয়ার দখল করার পায়তারা করতেছে। সম্মানিত ভাইয়েরা, আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দেশের মানুষ ইসলামের জন্য, কোরআনের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে পারে, সেই দেশে আল্লাহর দিন কায়েম হবে। সবাইকে জানমাল কোরবান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দু হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমরা কারো আইন চাই না, আমরা আইন চাই কার? এই চোখ কার আইন মানে? এই কান কার আইন মানে? এই হার্ট কার আইন মানে? আমার রক্ত নালী কার আইনে চলছে? আমার কিডনি কার আইনে চলছে? আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? অতএব সমাজ চলতে হবে কার হাতে? কার আইনে? কার নিয়মে? আল্লাহর নিয়মে। তাকে আছে? তাকে আছে? এখানেই কথা, এখানেই কথা। এখানে কথা বলতে গেলে আমাদেরকে বলা হয় রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, আমাদেরকে বলা হয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, নাশকতার আশঙ্কা, জঙ্গিবাদী। জঙ্গিবাদী আমরা না, জঙ্গি তারাই যারা ভার্সিটিতে অস্ত্রের সঞ্চালনী দেখায়। আসতে কবেন না স্লোগান, ঠিক কিনা? একই দল করে, দলীয় কন্দল, একটা কুত্তা গ্রুপ আর একটা শিয়াল গ্রুপ, আছে না নাই? আছে না নাই? ওরাই জঙ্গি। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠার নামে কিছু জঙ্গির তৎপরতা আমার দেশে লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে কিছু বক্তব্য দেওয়া দরকারও। হলিয়াটিসানে যে হামলাটা হলো, ওই হামলা যে করা হয়েছে, ওই হামলাকারী কি মাদ্রাসার না কলেজের? বলেন কোথাকার? কলেজে। তাহলে কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র হামলা করলো, তাও একদম তারাবির সময়। বিদেশি কূটনীতিককে হত্যা করে ওরা বলতেছে আমরা ইসলাম কায়েম করতে চাই। আমি তো মনে করি এগুলো সব সাজানো পাতানো নাটক। সম্মানিত ভাই, আইএস একটা শব্দ আমরা শুনি প্রায়, আইএস। আইএসকে আমি ইসলামিক স্টেট বলি না, আমি বলি এটা ইসরায়েলি স্টেট। ইসরায়েল এটার পিছনে মদত যোগাচ্ছে, এটা আমার ধারণা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জঙ্গিদের প্ল্যান যে কি আল্লাহ জানে। তবে আমার একটা উদাহরণ মনে পড়লো, এক জামাই শাশুড়িকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে। শাশুড়ির অসুখ হয়েছে, চর্মরোগ, কপালে হয়েছে ঘা। তো ডাক্তারকে গিয়ে বলছে, ডাক্তার আমার শাশুড়ির তো খুব অসুবিধা, মুখে এরকম একটা চর্মরোগ হয়েছে, ঘা হয়েছে, কি করা যায়? তো ডাক্তার একটা ওষুধ লিখে দিলেন। তো বললেন যে ওষুধটা তুমি খাওয়াও, আর একটা অয়েন্টমেন্ট দিলাম, এটা ওই ঘায়ে লাগাও। কিন্তু সতর্কতা হলো কোন ক্রমেই যেন ওই ঘার উপরে মাছি না পড়ে।
মাসি পড়লে কিন্তু সংক্রমণ সৃষ্টি হবে, ঘাট আরো বৃদ্ধি পেয়ে যাবে, সহজে কিন্তু এই ঘা সারবে না। মাসি যেন না পড়ে এটা খেয়াল করতে হবে। জামাইয়ের টেনশন শুরু হয়ে গেছে, এখন মাসি পড়া বন্ধ করি কি? আপনি বাড়িতে নিয়ে এসে বিছনায় সহায় দিয়ে বলতেছে, শাশুড়ি আম্মা আপনি এখানে বিশ্রাম করবেন কয়েকদিন, আমি আপনার পাহাড়ায় থাকবো, মাসি আপনার কপালে পড়তেই দেব না। আমি পাশে চেয়ার নিয়ে হাতে একখান লম্বা রড নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে? রড নিয়ে। কি মারবে? কি মারবে? মাসি মারবে। তো অপেক্ষায় প্রহর বলছে কখন মাসি পড়ে। যখন মাসি পড়ছে ঘাড় উপরে চোখ বন্ধ কইরা বিসমিল্লাহ কইয়া মেরে দিছে কপাল যেটা। এখন কি মাসি মরবে না শাশুড়ি মরবে? মাসি মরবে না শাশুড়ি মরবে? বিসমিল্লাহ কিন্তু কইছে, কামতে হবে না। আমি তো মনে করি যারা এখানে হামলা ওখানে হামলা ওখানে বোমা মারে, যারা ইসলাম কায়েম করতে চায় তারা ইসলাম কায়েম নয়, তারা ইসলাম ধ্বংস করার পরিকল্পনা মাথায় নিয়েছে। ওদের সাথে ইসলামের কোন সম্পর্ক, ওদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, আমাকে আল্লাহ পাক ডিউটি দিয়েছেন এই জমিন আমাদের কার আইন প্রতিষ্ঠা করতে হবে। এই ডিউটি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ একটু কান লাগান, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালেন রুহের জগৎ থেকে মার পেটের জগৎ পাড়ি দিয়া দুনিয়ার জিন্দেগিতে আমরা আসলাম। আল্লাহ পাক তো কোনো কিছুই বাদ দেননি, সব তিনি দিয়ে দিয়েছেন। বান্দার সকল চাহিদা মিটাই দিয়েছেন কে? এই যে প্রখর আকাশের সূর্য, এই প্রজ্বলিত সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন আমার আপনার জন্য। এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই সব আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, বান্দারা আমার, আমি তোমার কোন চাহিদা পূর্ণ রাখি নাই। আল্লাহ পাক সূরা ফুরকানের 61-তে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। অসীম সেই কুদরতওয়ালা প্রভু যিনি আকাশে বুরুজ স্থাপন করেছেন আর প্রজ্বলিত সূর্য দিয়েছেন, আলোকিত চাঁদ দিয়েছেন এবং সূর্য দিয়েছেন। এই সূর্য যদি এই পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে যদি সেট থাকতো, পৃথিবী হিমশীতল হয়ে যেত। আবার যদি 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবীর সবকিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। এমন জায়গায় সেট করে দিয়েছেন বান্দা তোমার জন্য অসুবিধা না হয়। যেরকম সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ কেন দিলেন? চাঁদটা দিলেন রাতের বেলা তোমার যেন চলতে অসুবিধা না হয়। লিতাহতাদু, তুমি যেন রাস্তা পেয়ে যাও, সঠিকভাবে রাস্তা যেন পেয়ে যাও, দিক নির্ণয় তোমার করতে যেন সঠিক হয়ে যায়। এই জন্য আমি চাঁদ দিয়েছি। চাঁদ হলো স্থায়ী ঘড়ি, স্থায়ী ঘড়ি আকারে দিয়েছেন। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ কি, আল্লাহ কত বড় কত মহান তার পরিচয় দিতে গিয়ে এখানে আবার আরেকটা আয়াত বলছেন। তারপরে বলছেন, ওয়াহুয়াল্লাযী তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে তিনি কে নিজেই পরিচয় দিচ্ছেন। ওয়াহুয়াল্লাযী, তিনি সেই প্রভু, জাআলাল লাইলা, যিনি রাতকে, ওয়ান নাহারা খিলফাতান, রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন। দিনকে রাতের মধ্যে ঢুকান কে? আসতে বলবেন না, কে ঢুকান? আবার রাতকে দিনের মধ্যে ঢুকান কে? এই ক্ষমতা কার? শীতকালে দিন বড় না রাত বড়? শীতকালে দিন বড় না রাত বড়? রাতটা বড়।
গ্রীষ্মকালে আবার রাতটা ছোট দিনটা বড়, এই যে রাতের মধ্যে দিন ঢুকায় দিলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান تشاء بغير حساب। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, তুমি নিষ্প্রাণকে প্রাণ দাও, আবার তুমি প্রাণকে আবার নিষ্প্রাণ করে ফেলো। একমাত্র ক্ষমতা গুলো কার বলেন? আসতে বলবেন না কার? এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু আমি তোমার জন্য দিয়ে দিলাম, অতএব তোমার দায়িত্ব হচ্ছে আমার গোলামি করা। আমার যদি বান্দা হতে, তোমার মধ্যে আমি কিছু গুণ দেখতে চাই, তোমার মধ্যে আমি কিছু কোয়ালিটিও দেখতে চাই। কোয়ালিটি দেখতে চান কে? আসতে বলবেন না কে দেখতে চান? আল্লাহ দেখতে চান। এই দুটো আয়াতের পরে এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার যারা অনুগত বান্দা, তার যারা নিবেদিত গোলাম, তাদের মধ্যে মহান রাব্বুল আলামিন 17টা গুণ দেখতে চান, 17টা বৈশিষ্ট্য দেখতে চান। 17টা বৈশিষ্ট্য যদি কোনো বান্দার মধ্যে থেকে যায়, আল্লাহ বললেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? নামাজ না পড়ে সবাই নামাজ পড়বো তো? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এই জন্য নামাজি নেতা বেশি না বেনামাজি নেতা বেশি? বেনামাজি নেতা বেশি। কত যে নেতা আমার দেশে এখন, কর্মী বেশি না নেতা বেশি? নেতাই বেশি, কর্মী কই? এক একটা কর্মী এক একটা বিশাল নেতা। আমার বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, একটা মসজিদের ইমাম আমরা যার পিছনে ইক্তেদা করি, সেই ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বো? নামাজ পড়বো? মুসল্লি বলবে আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? মসজিদের ইমাম যদি দাড়ি কাটে, আমি কি নামাজ পড়বো? বলবো হুজুর তো ফাসেক, আমার দাড়ি নাই নাই, কিন্তু হুজুর কেন দাড়ি নাই? আমরা ইমামকে কিন্তু খুব সলিড দেখতে চাই। মসজিদের যিনি নেতৃত্ব দেন, ইমামতি করেন, এটাও তো নেতা, নেতা না? নামাজের নেতা। মসজিদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার গুণ দেখি, আমরা তার চরিত্র দেখি, আমরা তার সবকিছু দেখি। সমাজের যারা নেতৃত্ব দেয়, তাদের চরিত্র দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমরা বহু ভুল করে ফেলেছি ইতিপূর্বে, অনেক ভুল করেছি। সমাজের নেতৃত্বে যাদেরকে আমরা বসিয়েছি, আজ যদি আমরা সতর্ক থাকতাম, আমরা যদি সতর্ক পদক্ষেপ নিয়ে চলতাম, আজকে চোর বাটপাররা ক্ষমতার মস্তদে থাকে না। ব্যাংকের টাকা ভরি লুট হয়। কতদিন আগে এই ঘটনা ঘটলো, আজ পর্যন্ত তার কোন হদিস মিলেছে? মিলেছে? মিলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি একটা কথা প্রায় বলে থাকি, আমার মুখ থেকে প্রায় কথা আসে, সেটা হলো এদেশের মানুষ ভালো মানুষ যখন নির্বাচনের সময় চলে যায়, তখন জনগণ বলে আপনি এত ভালো মানুষ এখানে আসছেন কেন? এই কথা বলে না? মানুষের ধারণা চুরি করবে, বাটপারি করবে যারা, তারা ক্ষমতার মস্তদে বসবে না। এই ভ্রান্ত চিন্তা দিল থেকে মুছে ফেলতে হবে। আগের নেতৃত্ব গড়ে উঠেছে কোরআন দিয়ে, যেরকম ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসক ছিলেন, সেই সময় কি কোনো চুরি ছিল? ডাকাতি ছিল? ছিনতাই ছিল? রাহাজানি ছিল? খুন ছিল? হত্যা ছিল? ধর্ষণ ছিল? কিচ্ছু ছিল না, কিছুই ছিল না। কেন ছিল না? তারা কোরআনওয়ালা ছিলেন, তারা মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রের নেতৃত্ব তারা দিয়েছেন। যেদিন থেকে মুসলিম বিশ্বের নেতৃত্বের দিক থেকে ইমাম
এবং সমাজের নেতৃত্ব, এই দুটো যখন পৃথক হয়ে গেছে, সেদিন থেকে স্বৈরাচারের ভিত জমিনে উৎপন্ন হয়েছে, সেই ভিত গড়ে উঠেছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য যিনি ইমাম হবেন তিনি আবার রাষ্ট্র পরিচালনা করবেন, এটা ছিল আমার নবীর সময়, ঠিক কিনা? আমার নবীর সময় তা ছিল না? তাই ছিল। আজকে শুধু রাষ্ট্র পরিচালনায় কেন বলবো, কিছু পীর আমার দেশে আছেন, বাপ পীর ছিলেন, ছেলেও পীর, নামাজ না পড়লেও পীর, আছে না? আছে না? নাই বলেন তো। আমার দেশে একজন করে বাপের রাজনীতি, আরেকজন করে স্বামীর রাজনীতি। আবার পীর সামরা, তার বাপ পীর ছিলেন, সে নামাজ পড়ুক আর না পড়ুক সব পীর। কিন্তু আমার নবী বাস্তব জীবনটা এই প্রমাণ করে দেয় না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেন, সেই সময় আমার নবীজি ইচ্ছে করে বলে যেতে পারতেন, ইচ্ছে করলে বলতে পারতেন আমার পরবর্তী খলিফা নিযুক্ত হবে আমার জামাতা আলী। বলেছেন? বলেছেন তিনি? বলেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে আমার নবীজি পরবর্তী খেলাফতের জন্য কাউকে বলে গেলেন না, যোগ্যতার মাপকাঠিতে এগিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে গেলেন। যে কদিন তিনি ক্ষমতার মসনদে ছিলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে ইচ্ছা করলে বলতে পারতেন আমার পরবর্তী খেলাফতের মসনদে বসে যাবে আমার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর। তাও তিনি বললেন না, পরবর্তী খলিফার মসনদে বসে গেলেন। যোগ্যতার মাপকাঠিতে আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে বলতে পারতেন আমার পরবর্তী খলিফা নিযুক্ত হয়ে যাবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তারাও তো সাহাবী ছিলেন, তাও তিনি করলেন না। এই হচ্ছে বিশ্বনবীর আদর্শিক দিক। যেদিন থেকে এই আদর্শ থেকে যখন মুসলমান বিচ্যুতি ঘটিয়ে ফেলেছে, সেদিন থেকে স্বৈরাচারীর সমস্ত বীজ জমিনে ছড়িয়ে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, বাপ পীর ছিল, ছেলেও পীর, সব পীর জাদা, দুই একটা হারামজাদা নাই? আসতে কোন দুই একটা হারামজাদা আছে না নাই? আমি পীর বিরোধী কথা বলতে আসিনি, পীর ভালো। আমি সবাইকে আমি এক চেটিয়ে গালি কেন দেবো? কি ব্যাপার, কি হলো? টাকাতে হবে। কোরআনের মাহফিলে যদি বোমাও কেউ মারে, আমরা ময়দান থেকে লড়বো না। আজ থেকে আমার নজর গান, ঠিক কিনা? গতকাল মাহফিল ছিল আমার আশেপাশে, মাহফিল হতে দেওয়া হয়নি। 144 জারি করা হয়েছে। যারা কোরআনের মাহফিলে 144 জারি করে, তাদের রক্ত পরীক্ষা করলে দেখা যাবে তাদের রক্তের মধ্যে ফেরাউনের রক্ত লুকে আছে। সম্মানিত ভাইয়েরা, এই সময় এমন একটি সময় আমরা পার করছি। এই সময়টা যখন পার হয়ে যাবে, সামনে যে সময়টা আসবে সেই সময় হবে ইসলামের সময়। জয় বলি ইনশাআল্লাহ। শহীদের কাতার লম্বা হচ্ছে, দিন কায়েমের পথ সুগম হচ্ছে। এলাকায় পাটের আবাদ হয় কিনা জানি না, পাটের আবাদ হয় না মনে হয়। পাট যখন জমিতে লাগায় তখন কি লাগায়? গাছ লাগায় না বীজ লাগায়? বীজ ছিটায় দেয়। বীজ বপন করার পর দেখবেন সেই বীজটা ধীরে ধীরে উদ্ভিদ আকারে বড় হতে থাকে। যখন 2 সপ্তাহ হয়ে যায়, মোটামুটি যখন 9 ইঞ্চি 10 ইঞ্চি বড় হয়ে যায়, তখন কিষান জমিতে নেমে কিছু পাট গাছ উপরে ফেলে, টেনে ফেলে। এতে কি জমির ফলন, আমাদের ফলন কমে না বাড়ে? কমে না বাড়ে? কেন টেনে উপরে ফেলে? এর কারণ হচ্ছে ঘনত্ব কমাতে হবে, এটা আবাদটা ভালো হবে। ঠিক তেমনি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কিছু প্রাণ আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করে নেন। এটা খারাপ লক্ষণ নয়। ইতিহাস এক্সাম্পল দেওয়ার জন্য আমাদের আর মিশরে যেতে হয় না, আমাদের ফিলিস্তিন আর যেতে হয় না। বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার ইতিহাস এখন বাংলার জমিনে সৃষ্টি হয়েছে। আজ থেকে আমার নজরে গান, ঠিক কিনা? রাতের বেলা তার মৃত্যু হবে, বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে,
হে আমার ছেলে বৎস, আমার জানাজা কে পড়াবে? আমার জানাজা কে পড়াবে? তুমি আমার ছেলে, তুমি আমার জানাজা পড়াবে। তুমি তো আমার চেয়ে অনেক বড় জ্ঞানী, তুমি ব্যারিস্টার, আবার আলেম, কিন্তু আজকের জানাজায় তুমি পাঞ্জাবি পাজামা পড়ে আমার জানাজা পড়ো। তোমার মা যেন এই ঢাকা থেকে কষ্ট করে অত দূর না যায়, তোমার আম্মা যেন ঢাকায় থাকে, তুমি যে আমার জানাজা পড়াবে। কোন উশৃঙ্খলতার পরিচয় দেবে না। চিন্তা করুন, রাত্রে তার মৃত্যু, বিকেল বেলা তার সন্তান কেমন করে নসিহত করছেন। সম্মানিত ভাইয়েরা, যারা হাসতে হাসতে জীবন দেয় ইসলামের জন্য, তাদেরকে তোমরা অপরাধী মনে করো। তারা হচ্ছে জান্নাতের একটা পাখি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হতাশার কোনো কারণ নাই। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। নিহত হই অথবা বিজয়ী হই, পুরস্কার কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সাহাবীরাও জীবন দিয়েছেন, অনেক নবীরও জীবন চলে গেছে। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে জব করে নবীর মাতা রানীর শান উপহার দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিনার অভিযোগে অভিযুক্ত করে জেলখানার মধ্যে ঢোকানো হয়েছে। আমার নবীকেও রক্তাক্ত করে দিয়েছে কাফের মুশরিকরা। আমার নবীর নিজেকেও যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দানে শামিল হতে হয়েছে। সাহাবীদের কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, অঙ্গহানি করে দেওয়া হয়েছে। উহুদ যুদ্ধের একজন সোলজার, একজন সৈনিক, একজন সাহাবী জিহাদের ময়দানে যখন রওনা করবে, আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি তো যুদ্ধের ময়দানে রওনা দিচ্ছি, তোমার পথে যুদ্ধ করতে যাচ্ছি। তোমার কাছে আমার ফরিয়াদ হলো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তোমার দরবারে একটাই প্রার্থনা করি, মেহেরবানি করে আমার জন্য কাফেররা আমার নাকটা কেটে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার দেহ যেন টুকরো টুকরো করে দেয়, আমি যেন অঙ্গহানি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। পাগল নাকি? এটা ছন্দ পতন হলো, এরপরেও এটা বিশেষ একটা জরুরি ঘোষণাও বটে। তো সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন, কি আল্লাহ, তুমি আমাকে অঙ্গহানি করে দুনিয়া থেকে উঠায় নাও। দোয়া কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ বিন জাহশ এই দোয়া করলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেদিন বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার দোয়ার চাইতে 1000 গুণে উত্তম দোয়া আল্লাহর দরবারে আব্দুল্লাহ বিন জাহশের দোয়া কবুল হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। তার নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, অঙ্গহানি করে দেওয়া হয়েছে। উহুদের ময়দান তেমন একটা পিচ্ছিল ময়দান ছিল, এমন একটা রক্তাক্ত ময়দান ছিল, যে ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি ওখন আহত হয়েছিলেন, শুধু আহত নয়, চরম রক্তমাখা হয়েছিলেন, চরম জখম হয়েছিলেন। আমার নবীজি যখন উহুদের ময়দানে ঠিক মাঝখানে দাঁড়ানো, কাফের মুশরিকরা রাসূলকে টার্গেট করে ফেলেছে। হাতের মধ্যে তারা পাথর নিয়ে নবীজির চেহারা বরাবর মেরে দিয়েছে। নবীজির মাথায় ছিল হেলমেটের চিকন লোহা নবীজির কপালে বিদ্ধ হয়ে গেছে। আরেকজন কাফের মেরে দিয়েছে গাল যেতে, শিরস্ত্রাণ চিকন লোহা নবীজির গাল যেতে ঢুকে পড়েছে। আরেকজন কাফের মেরে দিয়েছে মুখ বরাবর, সুন্দর 2টি দাঁত সামনে থেকে ঝরে পড়ে গেছে। নবীজির আঁখি মুখের ভিতরে 3টে ইনজুরি। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকে কাফের মুশরিকরা গুজব রটিয়ে দিয়েছে, কুতিলা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সংবাদ যখন সাহাবীদের কানে কানে চলে গেছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো হয়ে গেছেন, পাগলের মতো ছুটোছুটি করছেন। এক পর্যায়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন, রাসূল শূন্য দুনিয়ার বুকে ওমরের বাঁচার কোনো প্রয়োজন নাই। যুদ্ধ আবার নতুন করে শুরু করে দিলেন। কিন্তু
হযরত আলী আমার রাসূলকে খোঁজার জন্য ওদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছেন। খুঁজতে গিয়ে দেখেন আমার নবীজি মুকতুমের জমিনে পড়ে আছেন এক জায়গায়। হযরত আলী কাছাকাছি যাওয়ার পর রাসূলকে আস্তে করে দেখে চিৎকার মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনাকে এমন আঘাত দিল, এত অত্যাচার করলো, জুলুম করলো, আপনি তাদের প্রতি লানত করুন। রাসূল বলছেন, আলী রে, একটা কথা জেনে রেখে দিও, দ্বীন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার রক্ত যখন জমিন পর্যন্ত স্পর্শ করেছে, জেনে রাখবে আলী, এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজিকে নিয়ে আসা হলো, কোলে করে নিয়ে আসলেন। নবীজির কপালে লোহা বিদ্ধ হয়ে আছে। উম্মে আয়মান, উম্মে আম্মারা দুজন মহিলা সাহাবী নবীর সেবায় লেগে গেলেন, কিন্তু মাথায় লোহা বিদ্ধ হওয়া উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসে গেলেন। লোহায় হাত দিলেন। লোহায় হাত দিয়ে লক্ষ্য করে দেখছেন শক্তভাবে হাড়ের ভিতরে গেঁথে গেছে, কপালের মধ্যে গেঁথে গেছে। কেমনে তিনি টান দিবেন? টান দিয়ে তিনি চিন্তা করছেন, কিভাবে টান দেবো, কেমনে টান দেওয়া যায়, রাসূল কষ্ট কম, রাসূল কষ্ট কেমনে কম পাবেন, এই চিন্তা মাথায় নিয়ে হাত দিয়ে টান দিতে সাহস না পেয়ে দাঁতটা লাগায় দিলেন। দাঁত দিয়ে টান দিতে গেলে আস্তে টান দিলেন, নবীজি কষ্ট পাবেন মনে করে এমন জোরে একটা টান মারলেন, লোহাটা বের হয়ে আসলো ঠিক, কিন্তু উবাইদ ইবনুল জাররাহর সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেল। দুটি দাঁত যখন পড়ে গেছে, রাসূল বলছেন, উবাইদ রে, তুই তোর দাঁতটা শহীদ করে ফেললি, দাঁত ভেঙে গেল, আস্তেও তো টান দিলে পারতি। উবাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁত কেন, আমার কলিজাও যদি ছিঁড়ে যেত, আমি উবাইদার কোনো কষ্ট হতো না। নবীজির কপালে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হলো, রক্ত মাখা রাসূল, জুব্বাগুলো রক্তে লাল হয়ে গেছে। আমার নবীজির দাঁত দুটো পড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে খাওয়া দিতে পারেন না, হালুয়া দিলেন, নরম নরম খাবার দিচ্ছেন তাকে মুখে তুলে। আমার নবীজি সংবাদ গ্রহণ করলেন, কারা কারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সংবাদটা দিয়ে দাও। কিছুক্ষণ পর সংবাদ দিল, হুজুর, আপনার চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমার রাসূল পাগলের মতো হয়ে গেলেন। রাসূল বলছেন, আমার চাচা কোথায়? তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাও। তার কাছে গেলেন। তার কাছে যাওয়া মাত্রই নবীজি দেখতে পেলেন বুকটা তার ফাড়ানো, বুকটা ফাড়িয়ে নেওয়া হয়েছে, কলিজাগুলো থোকা থোকা পড়ে আছে। আমার রাসূল বলছেন, সাহাবীরা, আজকের এই জিহাদের ময়দানে আমার চাচা যে অবদানটা রাখলেন, আমার চাচার সঙ্গে আব্দুল্লাহ বিন জাহাসের লাশটা একই কবরে সমাহিত করে দাও। আমার চাচাও বিখ্যাত হয়ে গেছে, ক্ষত বিক্ষত কাফেররা করে দিয়েছে, আব্দুল্লাহ বিন জাহাসকেও ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই দুজনের লাশকে একই কবরে তোমরা সমাহিত করে দাও, কারণ কিয়ামতের দিন এই সমস্ত বান্দাগুলো এই অবস্থা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এই সমস্ত বান্দাগুলো আল্লাহর সামনে যখন কান কাটা, নাক কাটা, ক্ষত বিক্ষত রক্তাক্ত চেহারা নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ বলবেন, বান্দারে, এতগুলো বান্দার মধ্যে তোর চেহারা এমনটা দেখি না, কেন নাক নাই, কেন কান নাই, কেন তোর চেহারা এরকম এলোমেলো হয়ে গেছে? সেই সময় বান্দা বলবে, আল্লাহ, তোমার জমিনের দিন কায়েম করতে গিয়ে কাফের মুশরিকরা আমাদের নাক কেটে নিয়েছে, কলিজা টেনে নিয়েছে। আল্লাহ তখন বলবেন, এত বড় সাক্ষী হিসেবে তুই আজকে হাজির হয়েছিস বান্দা, কোনো বিচার করব না, সোজা জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি শহীদদের জানাজা আদায় করলেন, সমাহিত করলেন। আমার নবীজি প্রায় মদিনার মসজিদ থেকে উহুদের প্রান্তরে আসতেন, উহুদ পাহাড়ের দিকে তাকাতেন, নবীজি কেঁদে কেঁদে বলতেন, সাহাবীরা, এই উহুদ পাহাড় আমাকে দারুণ ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, আর আমার চাচা উহুদের পাশে আমার চাচা শুয়ে আছেন। আমার নবীজি স্মৃতিচারণ করতেন। সেই নবীজি যদি দিন কায়েম করতে গিয়া যদি বাড়িঘর ছাড়তে পারেন, তাকে যদি ছাড়তে হয় বাড়িঘর, হামলা মামলা যদি বরণ করতে হয়, নিজের ঘর বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে যদি তাকে দেশ থেকে পালাতে বাধ্য হতে হয়, ঠিক তেমনি আমরা যারা নবীর উম্মত, আমরা যারা উম্মতে মুহাম্মাদি, প্রয়োজন আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, রাজি থাকতে হবে। যদি রাজি না থাকে, অবশ্যই আমাকে মুনাফিকের কাতারে শামিল হতে হবে। আসতে কবেন না, জোরে ঠিক কিনা? এখন বাংলাদেশের জমিনে কারা মুনাফিক?
চেনা খুবই সহজ, ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আর কিছু সংখ্যক নাস্তিকরা, কিছু সংখ্যক টুপিওয়ালা দাড়িওয়ালারা মুস্কি মুস্কি হাসে আর বলে দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম বলার মতো কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো বহু, আস্তে আস্তে আলোচনা এখন মিডিল পয়েন্টে আছি। আরো কিছু কথা আমি বলতে চাচ্ছি, কষ্ট হবে না তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এই পৃথিবীর রাজত্ব কার? আমরা কারো গোলাম, আমরা কারো গোলাম। গোলামি করবো কার? আল্লাহ পাক। গোলামি করতে গেলে কি কি বৈশিষ্ট্য দরকার আল্লাহ এবার সুন্দর করে বলে দিচ্ছেন। তোমার বৈশিষ্ট্য হবে কেমন তুমি দেখো। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা তারাই যারা জমিনে চলাচল যখন করতে যায় সেই সময় তারা বিনয়ী হয়ে চলাচল করে, বিনম্র চিত্তে চলাফেরা করে, উগ্রতা দেখায় না, হিংস্রতা দেখায় না, রাগ দেখায় না, অহংকার দেখায় না। অহংকারে কিছু লোক আছে না নাই? ক্ষমতা পাইছে, চেয়ার পাইছে, ক্ষমতার মসনদে বসে দিনকে রাত করতেছে, রাতকে দিন করতেছে। এমন ধরনের কিছু অসাধু লোক সমাজে আছে না নাই? বলে রহমানের যারা বান্দা কখনো তারা অভদ্র হবে না, তারা কখনো উগ্র হবে না, তারা হবে বিনয়ী, তারা হবে অত্যন্ত নম্রচিত আচরণের, ভদ্রচিত আচরণের। অহংকার কোনদিন বান্দার বৈশিষ্ট্য হতে পারে না, কারণ আল্লাহ পাক অহংকারীকে অহংকার করতে মানা করেছেন। বান্দাকে বলছেন লা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। জমিন অহংকার করে চলো না, তোমার অহংকারের জমিন 1 ইঞ্চি দেবেও যাবে না, তুমি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। অতএব অহংকার কার জন্য বলেন? আসতে বলবেন না, অহংকার কার জন্য? আল্লাহর জন্য। বিনয়ী হতে হবে। আমি শাসক হয়েছি তো কি হয়েছে, কিন্তু শাসক আমাকে আল্লাহ পাক বানিয়েছেন, আমাকে বিনম্র চিত্তে আমাকে শাসন কার্য পরিচালনা করতে হবে। আমার বন্ধুগণ, গণতান্ত্রিক প্রক্রিয়া তো তাকেই বলে যে দেশে গণতন্ত্র থাকবে সে দেশের জনগণ সরকারের বিপক্ষে কথা বলার অধিকার রাখে কিনা বলেন? আসতে বলেন রাখে কিনা? ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনগণ তো কথা বলবে। ক্ষমতাসীনরা কি ভুল করলো, কি ঠিক করলো, জনগণের কাছে জবাবদিহিতা আছে না নাই? কথা বলতে দেওয়া হয় না। কথা বললেই বলা হয় এটা রাজাকার, এটা মানবতা বিরোধী অপরাধী, সন্ত্রাসী। না, কে কতটুকু ভালো, শুধু প্রশাসন ছাড়া রাস্তায় নামো, জনগণ কেমন সালাদ দলে ছাড়বে। গত 4 তারিখে আমার মাহফিল ছিল পিরোজপুর জেলার সাইদ খালিতে। বুঝতেছেন তো? কি খালি? আমার বোঝা না। ওই গ্রামে আমার মাহফিল ছিল। আমি ছিলাম শেষ দিন, শেষ রজনীতে আমি ছিলাম। প্রথম দিন মাহফিলের গেটে আগুন লাগাই দিচ্ছে। শেষ দিন আমি গিয়েছি। সেদিন কোরআনের যিনি পাখি, তার ওয়াইফ, তার সহধর্মিনী, তিনি আমার মাহফিলে উপস্থিত ছিলেন, তিনি আমার আলোচনা শুনেছেন। তো আলোচনায় ওঠার আগে আমি তাকে বললাম, চাচি আপনার কি করবো? উনি বললেন তার নামে কোনো দোয়া করা যাবে না, মাহফিলে তার নাম উচ্চারণ করা যাবে না। এরপর তার ছেলে যিনি চেয়ারম্যান, তাকে স্টেজে আসা যাবে না। কি পরিমাণ জুলুম আর অত্যাচারের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছে। আমি স্টেজে উঠলাম। স্টেজে ওঠার পর আমার ডান পাশে ওসি মহোদয়, বাম পাশে মুক্তিযোদ্ধার কমান্ডার,
কিরামন কাতিবিন বলতেছে ওয়াজ করে। আমার কথা কি বুঝে আসতেছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাদের ভয় একটাই, সেটা হলো কোরআন যদি জনগণ বুঝে ঝাঁটা পেটা করবে। আস্তে কোন কোন জনগণ ঠিক কিনা? আমি তার মধ্যেই কথা বলেছি, বলি যে নাই তা না, বলেছি কিন্তু এলোপ্যাথিক না, হোমিও ডোজ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শাসক কাকে বলে সেই শাসকের যদি দৃষ্টান্ত দিতে যায় আমাদের বলতে হয় ওমরের কথা। কি শাসক তিনি ছিলেন? তিনি কি শাসক ছিলেন না খাদেম ছিলেন? খাদেম ছিলেন। তিনি তার ক্ষমতার প্রভাব তিনি কখনো খাটান নাই, প্রভাব বিস্তার করেন নাই। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার কোন রাজপ্রাসাদ ছিল না। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার গায়ের পোশাক ছিল একটা মাত্র পোশাক, জুব্বার পিছনে ছিঁড়ে গেছে। কেবিনে যারা মজলিসে শুরার সদস্য তারা বলতেছেন কেমনে তাকে বলি যে নতুন জুব্বা পড়েন, বলার সাহস পায় না। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলছেন, আমরা একটু দুজন মিলে পরামর্শ দেন, উনি যেন একটু উন্নত জীবন গ্রহণ করেন। কত কূটনীতিকরা আসে আর সেরা জুব্বা পড়ে থাকলে কি হয় নাকি? এসে যখনই বলছে আমিরুল মুমিনিন আপনি হচ্ছেন এখন বিশ্বের সেরা একজন শাসক, আপনার একটু জুব্বা টুব্বা একটু নতুন নতুন হওয়া দরকার। চোখ এইরকম বড় করছে, আল্লাহু আকবার, চোখটা এইরকম বড় করেছেন। বড় করে বলছেন, আয়েশা তুমি নবীর স্ত্রী হয়ে এমন কথা তুমি কেমনে বললে? তুমি কি সেই রাতের কথা বলে গেছো যে রাত্রে আমার নবীজি ঘুমটা বেশি হয়েছিল? তুমি তার বিছানা নরম করে দেওয়ার কারণে রাসূল ঘুম থেকে জাগা পেয়ে তাহাজ্জুদের সময় যখন পার হয়ে গেছে তিনি বললেন, আয়েশা আজকের থেকে তুমি আমার বিছানার নরম করে দেবে না, আমার আজকে তাহাজ্জুদটা কাজা হয়ে গেল, দারুণ ক্ষতি করে ফেলেছো তুমি আমার। ওরে হাফসা, তুমি আমার মেয়ে হয়ে নবীজির স্ত্রী হয়ে এমনটা পরামর্শ কেন দিতে চাও? তুমি কি সেই রাতের কথা বলে গেছো যে রাত্রে আমার নবীজি বিছানার চাদর না পায়া নিজের জুব্বাটার উপরে সেই জুব্বাটা বিছানার চাদর বানায় গোটা রাত পাড়ি দিয়েছেন? নবীজি যদি তার আসন থেকে এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, আমি ওমর আমাকে তোমরা পরামর্শ দাও কেন? আল্লাহর কসম করে বলি, আমি ওমর আমার তারা চেহারা পোশাক দেখে ভয় পায় না, আমি ওমর আমার ভয় পায় তারা তাকওয়া দেখে। যেরকম সুবহানাল্লাহ। আবার তার গভর্নররা কেমন ছিলেন দেখেন। হিমসের গভর্নর সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ বিন আমির কত বিনয়ী ছিলেন। রহমানের বান্দা কাকে বলে দেখেন। সাইদ বিন আমির হিমসের গভর্নর, খলিফা ওমরের শাসনামলে তিনি হিমসের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে জনগণ 4টা রিপোর্ট করলো। 1 নাম্বার রিপোর্ট হলো সাইদ বিন আমির প্রত্যেকদিন অফিস আসে না, সপ্তাহে একদিন সে আসে না কেন? নাম্বার 2 হলো প্রত্যেকদিন অফিসে আসতে দেরি করে আসে কেন? নাম্বার 3 হলো সন্ধ্যার পরে যখন আমরা তার বাড়িতে কাজের জন্য যাই তখন সে ডাকে সাড়া দেয় না, আর মাঝে মাঝে অফিসের মধ্যে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে। এর কারণটা কি? এই 4টা অভিযোগ যখন দেওয়া হলো, হযরত ওমর বললেন, তোমরা যার বিরুদ্ধে অভিযোগ করছো আমার কাছে তো মনে হয় সে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আমি এটাকে অবজার্ভ করবো, দেখবো দেখি তো কতটুকু সত্য। এই 4টা অভিযোগ যখন তিনি শুনতে পেলেন, হিমস থেকে তাকে তলব করে মদিনায় নিয়ে এসে বলছেন, সাইদ বিন আমির তোমার বিরুদ্ধে জনগণ 4টা রিপোর্ট দিয়েছে। 1 নাম্বার রিপোর্ট, তুমি অফিসে প্রত্যেকদিন দেরি করে কেন যাও? এরপরে সপ্তাহে তুমি একদিন কেন যাও না? নাম্বার 3 হলো মাঝে মাঝে অফিসে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো। সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে কাজের জন্য গেলে তুমি তাদের ডাকে সাড়া দাও না কেন? এবার এই 4টা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে সাইদ বিন আমিরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন 4টা প্রশ্নের জবাব আমার মুখে রেডি আছে, যদি আপনি শুনতে চান জবাবটা দিয়ে দেব। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমার বিরুদ্ধে অভিযোগ হলো প্রত্যেকদিন অফিসে যেতে আমার দেরি হয়। আল্লাহর কসম করে বলি, আমি সাইদ বিন আমির হিমসের গভর্নর হতে পারি, কিন্তু আমার বাড়িতে এক্সট্রা করে পৃথক করে আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কোনো দাস নাই, কোনো দাসী নাই, কোনো কাজের মানুষ নাই। আল্লাহ পাক আমাকে ছেলে মেয়ে সন্তান দান করেছেন। প্রত্যেকদিন সকালবেলা অনেকগুলো কাজ জমা হয়ে যায়।
অনেকগুলো কাজ যখন জমা হয়ে স্ত্রীর সামনে যখন চলে আসে, কাজগুলো আমার স্ত্রী একা সম্পূর্ণ কাজ করতে পারে না। এই পারিবারিক কাজগুলো কাভার করতে গিয়ে স্ত্রীকে সহযোগিতা করতে গিয়ে আমার একটু দেরি হয়ে যায়। ওমরে ফারুক মাথা নিচু করে আছেন, এবার বলছেন আমিরুল মুমিনিন নাম্বার 2 হলো, আমি সপ্তাহে একদিন অফিসে যাই না। আল্লাহর কসম করে বলছে আমিরুল মুমিনিন, আমি আপনার সামনে যে জুব্বাটা পড়ে আছি, আমার এই জুব্বা ছাড়া বিকল্প কোনো জুব্বা আমার বাড়িতে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ওরে সাইদ বিন আমির, তুমি তো আমার চাইতে বড় বুজুর্গ হয়ে গেছো, পরিষ্কার হয়ে গেছো। এবারে তিনি বলছেন, শোনেন, এই জুব্বাটা আমি 6 দিন এরপরই পড়ে থাকি। 6টা দিন পার হওয়ার পর শুক্রবার যেদিন চলে আসে, নবীজি বলেছেন সুন্দর পোশাক পরে জুমার নামাজে পড়া উচিত। এই 7তম দিন যখন চলে আসে, এত পরিমাণ ময়লা হয়ে যায়, আর পড়ার মতো কোনো পরিবেশ পাই না। আমার বাড়িতে শুধু একটা চাদর আছে, চাদরটা দিয়ে আমার সতরটা কোনো মতো ঢেকে নিয়ে জুব্বা ধুয়ে দেই, ওই জুব্বা আবার পড়তে হয়। এই জন্য সপ্তাহে একদিন আমি আসতে পারি না। নাম্বার 3 হলো, 7 দিন আমি তোমার বিরুদ্ধে অভিযোগ হলো, সন্ধ্যার পরে জনগণ তোমার কাছে গেলে তুমি নাকি তাকে সাড়া দাও না। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, সারাদিন জনগণের জন্য সময়টা উজাড় করে দেই, জনগণ যা চায় তাই দেওয়ার চেষ্টা করি। সন্ধ্যার সময় বাড়িতে যখন চলে আসি, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই সাংসারিক কোনো কাজকর্ম করি না। সন্ধ্যার পর বাড়ির মধ্যে ঢুকেই আমি যাই নামাজ আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেই। সুবহানাল্লাহ, আর ওজরে সুবহানাল্লাহ। নাম্বার 4 অভিযোগ হলো, সাইদ বিন আমির, তুমি নাকি মাঝে মাঝে অফিসের ভিতরে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকো, এর কারণটা কি? তিনি বলছেন, আমিরুল মুমিনিন এমন একটা কথা বলে দিলেন যে কথা মনে হলে পরে আমার সেন্স থাকে না, আমি সেন্সলেস হয়ে পড়ে যাই, আমার আসামি মনে হয়। কেমন করে, কি হয়েছে বলতো? আমার মাঝে মাঝে অফিসে বসে আমার 3 ভাই খুবাইব ইবনে আদির কথা মনে হয়ে যায়। খুবাইব ইবনে আদিকে যখন আমার চোখের সামনে, আমি তখন কাফের ছিলাম, আমার চোখের সামনে তাকে ধরে আনা হলো, জেলখানায় রাখা হলো, মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো, রক্তাক্ত করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। আমি তার পাহারায় ছিলাম কাফির অবস্থায়। আমি নিজের চোখে দেখেছি শেষ রাত্রে তার সামনে বেহেশতের আঙ্গুরের ছড়া ঝোলায় রাখতো ফেরেশতারা। সেই আঙ্গুরগুলো তিনি খেতে ক্ষুধা নিবারণ হয়ে যেত। 2 মাস পর্যন্ত এরকম করে চলতে লাগলো, খাবার বন্ধ, কিন্তু তার সুন্দর স্বাস্থ্য হয়ে যাচ্ছে, সুন্দর নুরানি চেহারা হয়ে যাচ্ছে। সবাই মিলে সিদ্ধান্ত নিলে, বুঝতে পেরেছি খোদাকে আমরা খাবার বন্ধ করে তাকে মারতে পারবো না, তার রব তাকে খাবারের ব্যবস্থা করে দেয়, আমরা তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেব। এই সিদ্ধান্ত যখন পাকাপোক্ত হয়ে গেছে, আমার চোখের সামনে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। খুবাইব ইবনে আদিকে বলা হলো, খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছা বলতে কোনো কিছু আছে নাকি? খুবাইব বলছেন, হ্যাঁ, একটা ইচ্ছা তোমরা আমার পূরণ করতে পারো। জাগতিক কোনো ইচ্ছা নয়, আমাকে ফাঁসি কাস্টে, শুলে কাস্টে তোলার আগে আমার একটা ওসিয়ত তোমরা পূরণ করবে। আমাকে কিছু ওযুর পানি দিয়ে দাও, ওযু বানানোর সুযোগ দিয়ে দাও। 2 রাকাত নামাজ পড়ে আমি আপনার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। 1ম রাকাত আস্তে আস্তে পড়লেন, 2য় রাকাত তাড়াহুড়ো করে পড়লেন। 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কারণ আমার নাকের ভিতরে তুমি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ঢুকায়া দিতেছো। এই দোয়া করে আল্লাহর দরবারে এই দোয়াটা করছেন, আল্লাহ তাআলা, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আজকে 2 মাস 3 মাস গত হতে চললো, নবীর চেহারা দেখতে পাই না, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। ওইদিকে আমার নবী মদিনার মসজিদ থেকে আস্তে করে দাঁড়ায় হাত উঁচু করে সালামুন আলাইকা ইয়া খুবাইব বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব বলছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? রাসূল বলছেন, সাহাবীরা, আমার খুবাইব এখন বেঁচে নাই, আমার খুবাইব এখন জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সেই খুবাইব আমিরুল মুমিনিন, আমি সাইদ ইবনে আমির, আমি তখন কুরাইশদের অন্তর্ভুক্ত ছিলাম, কাফেরদের দলে ছিলাম। আমার চোখের সামনে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, তাকে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারির আঘাত হানা হলো, ছিটকে পড়ে গেল তার ডান হাতটা। আমি দেখতে পেলাম খুবাইব মুস্কি মুস্কি হাসে, আমরা তার বাম হাতে মেরে দিলাম, অট্ট হাসি হাসতেছে খুবাইব। আমরা প্রশ্ন করলাম, খুবাইব রে,
আমরা তোমার হাত কেটে দিই, তুমি কেন মুসকি মুসকি হাসের কারণটা কি?